আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে অনেক সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। এখন বাজে প্রায় ৬টা। ৬টা এখনো বাজে নাই। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বেলকনিতে চলে আসছি। আর এসে দেখি একটা ফড়িং বসে আছে। একটু ভালো লাগছিল। ছোটবেলার মতো একটু ফড়িংটা ধরতে ইচ্ছা হলো, কিন্তু পারলাম না। ফড়িংটা ফুরুত করে উড়ে চলে গেল। সকালের আবহাওয়াটা কিন্তু দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তাহলে তো কোনো কথাই নেই। সবকিছু বেশি বেশি মানে ফ্রেশ লাগতেছে। তো যাই হোক, নিজেও ফ্রেশ হলাম, হয়ে কিচেনে চলে আসলাম। যেহেতু ছেলের স্কুল আছে, তাই দেরি করা যাবে না। ঝটপট করে আমাকে নাস্তাগুলো তৈরি করতে হবে। রাতে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে উঠে আগে ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম রাইস কুকারে। আর এদিকে নুডলস রান্না করার জন্য আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। আসলে আমার ছেলেও, মানে আমার বড় ছেলে, ছোট ছেলে ছোলার ডাল দিয়ে লুচি, রুটি, পরোটা খেতে খুব পছন্দ করে। তো তাদের পছন্দের কথা চিন্তা করেই ডাল রান্না করছি আর রুটি করব। তবে মানে ডালটা তো একটু ঝোল টাইপের খাবার। তো আমার ছেলে বলেছে যে আম্মু আমি ডাল কিন্তু নিয়ে যেতে পারবো না টিফিনে, সেজন্য কী নিবা? তো বলল যে আমাকে একটু নুডলস করে দিও। তো ওর জন্য একটু নুডলস করছি, যাতে করে ও নিয়ে যেতে পারে স্কুলে। আর বলেছে যে আমি এসে তারপর ডাল দিয়ে রুটি খাবো, মানে তার ছোলার ডাল দিয়ে রুটি পরোটা খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, সেজন্য আমি একপাশে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর যদি মানে ও খাবারটা নিতে চাইতো ডাল দিয়ে, তাহলে আমি রাতেই ডাল সিদ্ধ করে রাখতাম, কারণ ছোলার ডালটা সিদ্ধ হতে না একটু সময় লাগে। আর আমার প্রেশার কুকারটা কেন জানি একটু সমস্যা হয়েছে, এই জন্য প্রেশার কুকারে দিতে পারলাম না, তাহলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়। আর আমার ছেলেটার না অনেক সকালে স্কুলে যেতে হয়, কারণ স্কুলে যেতে প্রায় 40 মিনিট লাগে বাসে করে, ঠিক আছে? আর বাসা থেকে যেতে লাগে 3-4 মিনিট লাগে। তো সেজন্য ওকে একটু আগে ভাগে রেডি হয়ে চলে যেতে হয়। 8টার আগ দিয়ে চলে আসে গাড়িটা। আমি ওর টিফিনটা আগে গুছিয়ে দিচ্ছি, যাতে করে ও চলে যাবে, কারণ ও তো আর রুটি খাবে না, মানে কোনো নাস্তায়ও খেয়ে যায় না। তো যেহেতু খাবে না, ওকে আমি আগে রেডি করে দিয়ে তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করব। আমি রেডি করে রাখলাম, সে আস্তে আস্তে রেডি হচ্ছে, আর এপাশে আমি আটা মেখে নেব। আর পাশের চুলায় কিন্তু মানে রাইস কুকারের মধ্যে ডালটা সিদ্ধ হচ্ছে। আসলে ছোলার ডাল তো একটু সিদ্ধ হতে সময় লাগে। আর আমার বাচ্চারা এবং আমার বাচ্চার বাবা একদম সিদ্ধ আটা রুটি খেতে চায় না। তো সেজন্য পানিটা গরম হয়ে গেলেই আমি চুলাটা অফ করে দেই, তারপর আটাটা মেখে নিই। তাহলে সফট হয়, খেতেও ভালো লাগে। তো এপাশে রান্নাটা কিছু করছি, আর এপাশে ছেলে রেডি হয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। আসলে সে ক্যামেরার সামনে মোটেই আসতে চায় না। যখনই টের পেয়েছে যে আমি ভিডিও করছি, তো সে দ্রুত চলে গেল। আমি একটু দাঁড়িয়ে থাকি যে আমার ছেলেটা এদিক দিয়ে যাবে, আবার ফেরার সময় হলেও ঠিক এভাবে দাঁড়িয়ে থাকি যে আমার বাবাটা কখন আসবে। এটাই হচ্ছে মা। আমি আমার ছোটোবেলাটাই এরকমভাবে মানে খুব ফিল করি নিজের মধ্যে আর কি। তো যাই হোক, ছেলে তো চলে গেল, ওর টিফিনটা গুছিয়ে দিলাম। আর এপাশ থেকে এখন আমি আমাদের সবার নাস্তাগুলো তৈরি করে নিব। আমি কিন্তু আগেই মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এপাশ থেকে রুটিগুলো তৈরি করে নিয়েছি। এবার রুটিগুলো ছেঁকে নেব। আসলে কি বলবো, মানে সকাল টাইমটা এত দ্রুত দৌড়াই, মানে খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়। আর যেদিন ছেলের স্কুল থাকে না, সেদিন একটু রিল্যাক্সে যায় আর কি, এত তাড়াহুড়া থাকে না ঘুম থেকে ওঠার। আমি জানি না কারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর আমি কিন্তু রুটি এরকম মানে ছিদ্রওয়ালা কোনো পাত্রে রাখার চেষ্টা করি, তাহলে নিচের রুটিটা ভিজে যায় না।
অর্থাৎ শুকনো থাকে আর কি, বাষ্পটা বের হয়ে যায়, রুটিগুলো ভালো থাকে। তো সকালটা কিন্তু এভাবে গিয়েছে। আর দুপুরবেলায় ওর বাবা মুরগি আনছিল সকালে নাস্তা করার সময় আর কি। 3টা ব্রয়লার মুরগি আনছিল, তারপরে দেশি মুরগি ছিল, হাঁস ছিল। তো সব কিছুই আমি মানে মুরগি 3টা আমি কাটছি, আর যে আমার আপা আমাকে হেল্প করে তিনি দেশি মুরগি আর হাঁসটা রেডি করলো। আর আমি এপাশ থেকে যে ব্রয়লার মুরগির বুকের মাংস, সেই মাংসগুলো আলাদা করে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আসলে আমার বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। আর মাঝে মধ্যে হয় কি, আমরা সবজি খাই, ওরা সবজি খেতে চায় না। সবসময় দেই না, সবসময় যে দেই তা না, মানে যখন একদম মানাতে পারি না তখন হয়তো ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু ভেজে দিলেই চলে যায়। তো সেজন্যই আমি ম্যারিনেট করে এগুলো বক্সে রেখে দেব, তাহলে সুবিধা হবে আর কি। আর বাকি যে মুরগির মাংসগুলো কাটাকাটি করেছি সেগুলো আমি আস্তে ধীরে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। আসলে বাজার গোছানো থাকলে না রান্না করতে সুবিধা হয় আর কি। সকাল থেকে মোটামুটি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই সময়টুকু পার করলাম। এখনও অবশ্য অনেক কাজ আছে, রান্নাবান্না করতে হবে। তো আজকের ভিডিওতে আর রান্নাবান্না অ্যাড করব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।